একজন সাহাবী সে কি আমল করেছেন যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতি বলে একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত তাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের ফরজ সালাত আদায় করে সাহাবীদেরকে সামনে নিয়ে আল্লাহ নবী বললেন যে অমুক ব্যক্তি আল্লাহর জান্নাতি। সে সাহাবীর নাম ধরে বললেন। সাহাবীরা তো আশ্চর্য হয়ে গেলেন। দ্বিতীয় দিন আবার আল্লাহর নবী বললেন যে অমুক সাহাবী বা অমুক ব্যক্তি আল্লাহর জান্নাতি। তৃতীয় দিন আবার আল্লাহর নবী বললেন যে অমুক ব্যক্তি আল্লাহর জান্নাতি। তখন সাহাবীদের ভিতরে একটা কৌতূহল শুরু হইল যে আমরা যে রকমের ইবাদত বন্দেগী করি, অমুক ব্যক্তি তাকে তো আমরা চিনি, সেও একইভাবে ইবাদত বন্দেগী করে, তাহলে সে কি এমন আমল করে যে সে আল্লাহর জান্নাতি হয়ে গেছে? আল্লাহর নবী বারবার তার কথাই উচ্চারণ করছে। তখন এক সাহাবী তার বাড়িতে গেলেন তার আমল সম্পর্কে জানার জন্য। সেই সাহাবীর বাড়িতে গিয়ে বললেন যে ভাই, আমি আজকে আপনার বাড়িতে আমি মেহমান হিসেবে থাকতে চাই, আপনি যদি রাজি হন। সাহাবী খুবই খুশি হলেন এবং বললেন যে আপনি আমার বাসায় মেহমান হবেন, আমি খুবই খুশি। তখন তার পার্সোনাল রাতের কি ইবাদত করতে, সেই ইবাদতটি জানার জন্য এই সাহাবী ওই সাহাবীর বাড়িতে গেলেন। যাওয়ার পর রাতের বেলায় দেখলেন যে উনি যেভাবে তাহাজ্জুদের নামাজ পড়ে, ওই সাহাবী একই রকমের তাহাজ্জুদের নামাজ পড়ছে এবং রাতের শেষ অংশে যে কোরআন তেলাওয়াত করছে, এ সাহাবী অনুরূপভাবে তো কোরআন তেলাওয়াত করতেন। রাতের ইবাদতের ভিতর কোনো তারতম্য বা কোনো পার্থক্য দেখতে পেলেন না। পরে সকালবেলায় বিদায় নিয়ে আসার সময় বললেন যে ভাই, আপনি কি এমন আমল করেন যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরপর 3 দিন আপনাকে জান্নাতি বলে অবহিত করেছেন, ঘোষণা করেছেন। তখন ওই সাহাবী কেঁদে দিলেন, দিয়ে বললেন যে আমি আসলে কোনো বাড়তি কোনো ইবাদত তো করতে পারি না। আল্লাহর কোরআন পড়ি, কোরআন দিয়ে নিজের জীবন গড়ার জন্য চেষ্টা করি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তার আদর্শ মাফিক আমি আমার জীবনকে গড়ার জন্য আমি স্বতঃস্ফূর্তভাবে চেষ্টা করি। তা বললেন যে ভাই, এই ইবাদতগুলো তো আমরাও করি, কিন্তু আপনাকে আল্লাহর নবী জান্নাতি বলে 3 দিন ঘোষণা করলে আপনি কি গোপনীয় কোনো ইবাদত করেন কিনা? তখন ওই সাহাবী বললেন যে ভাই, আমার স্মরণ হয়েছে, আমি একটা ইবাদত বাড়তি করি, সেটা হচ্ছে এই যে প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার পূর্বে সারাটা দিন আমার সঙ্গে কোনো ব্যক্তি যদি কোনো খারাপ কোনো আচরণ যদি করে বা আমার মনে বা দিলে যদি কোনো কষ্ট দিয়ে যদি থাকে, তাহলে আমি কি করি, ঘুমোতে যাওয়ার পূর্বে আমি তাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিই। এই বলে মাফ করি যে আল্লাহর বান্দা হয়তো বা আমার সাথে খারাপ আচরণ করেছে, কিন্তু সে তো আল্লাহর এক বান্দা। সে যদি আমার প্রতি জুলুম যদি করে, আমার প্রতি অন্যায় যদি করে, আমার দিলে যদি কষ্ট দিয়ে থাকে, আমি আল্লাহর রাস্তায় তাকে মাফ করে দিলাম। আল্লাহর নবী বলেন যে এই যে মাফ করে দেন, এই মাফটা আল্লাহর কাছে এত পছন্দ বা এত প্রিয় হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলের কারণে আল্লাহ পাক তার নামটা জান্নাতি বলে আল্লাহ রসুলকে সুসংবাদ প্রদান করেছেন। তাহলে এই হাদিস থেকে এটা আমরা জানতে পারি যে মানুষের প্রতি ক্ষোভ, মানুষের প্রতি হিংসা বিদ্বেষ, হিংস্র এবং মানুষের প্রতি যে এই যে ক্ষোভ নিয়ে আমরা যে মাসের পর মাস, বছরের পর বছর আমরা যে দিন অতিবাহিত করি, আসলে এইটা কোনো মুমিন লোকের বৈশিষ্ট্য নয়। এই জন্য এই হাদিস থেকে আমরা চমৎকার একটা শিক্ষা আমরা গ্রহণ করতে পারি যে আমরা আল্লাহর হস্তে, আল্লাহর কোনো বান্দা আমার প্রতি যদি অন্যায় করে বা জুলুম যদি করে, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমি তাকে মাফ করে দেব। এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমারও গোপন অনেক গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবে এবং আমার নামটাও আল্লাহ তাআলা জান্নাতি নাম হিসেবে জান্নাতের দপ্তরে লিপিবদ্ধ করবে। তাই আসুন আমরা যে হাদিসের আলোকে মানুষের প্রতি ক্ষমা এবং দয়া দেখানোর ব্যাপারে যে হাদিসটি আমরা জানলাম, এর আলোকে আমরা আমাদের জীবনটাকে গড়ার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।